শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 8টা আর আজকে সোমবার। সকালে চা নিয়ে বসে গেলাম। এখানে কর্তামশাই আর আমার চা দেওয়া হয়েছে, দুজনে খাবো। আর বিস্কুট একটা আমার, একটা গুবলুর। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আজকের থেকে ব্লগটা আবার নতুন ব্লগ শুরু করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। আর এখানে আছে গুবলু আমাদের সাথে। সকাল থেকে কারেন্ট নেই, ওই জন্য লাইট জ্বালাতে পারছি না, অন্ধকার অন্ধকার দেখছি। শুভ সকাল বন্ধুরা। এখানে আজকে টিফিন বানালাম ছেলের আর আমার জন্য। এখন বেজে গেছে কিন্তু 11টা। সবাইকে আজকের ভিডিওতে, নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আর ছেলে এখন এসেছে, মুখ ধুয়ে টিফিন দেব। আর কর্তামশাইও বেরিয়ে গেছে, খাবার করে দিয়েছি। এখন ছেলেকে দিয়ে দিই আর আমিও খাবো। এখানে বানিয়েছি হচ্ছে আজকে চাউ। এখানে এই যে বেড়ে নিয়েছি, এটা ছেলের, আর এখানে আমার জন্য নিয়েছি। এখন দুজনে টিফিনটা খেয়ে নেব, তারপরে যাব রান্না করতে। রান্না অল্প একটু বাকি আছে। এখন বেজে গেছে হচ্ছে 11টা। সকাল থেকে আর সামনে আসতে পারিনি, তা এখন খেয়ে নিই। রান্নাঘরে তো কোনো কথা বলার উপায় নেই, ওই জন্য এখানেই আসলাম কথা বলতে। এখান দিয়েও মনে হয় শুনতে পাচ্ছেন আওয়াজ। বসে আছে গুবলু। গুবলু কিছু খায়নি সকালবেলা। আর আমি বিছানায় ঝেড়ে নিয়েছি, ছেলে ওঠার পরে পরিষ্কার করে নিয়েছি। আর ছেলে এখানে বসে আছে। আর এই বিছনাও ঝেড়ে টেড়ে নিয়েছি, যেহেতু গুবলু দৌড়াদৌড়ি করে ওই জন্য একটু কুচকে যায় এরকম। দেখেছেন পাখা বন্ধ করেছি আর ঘামছি। গরমটা মানে বৃষ্টি বন্ধ হলেই গরম শুরু হয়ে যায়, এত গরম। তো যাই হোক, এখন যাব রান্নাঘরে, রান্নাটুকু সেরে ফেলি, পরে আবার আসছি আপনাদের কাছে। হ্যালো বন্ধুরা, এখন চলে আসলাম রান্নাঘরে। আজকের মন টন একদম ঠিকঠাক নেই, কোনো কাজে এনার্জি পাচ্ছি না, ভালো লাগছে না কিছু করতে। কিন্তু খেতে তো হবে, রান্না করতে হবে, কি করব। সকালে একটু রান্না করেছি, ওর বাবা বেরিয়ে গেছে। এখন আবার একটু তরকারি করতে নিয়েছি। এটা করে তাহলে রাত্রে একটা নিশ্চিন্ত, নাহলে আবার রাত্রের চিন্তা থাকে কি দিয়ে খাবে। রোজ এক জিনিস ভালো লাগে কারোর। যাই হোক, করতে হবে, করছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দিই। আমার মনে হয় আমাদের মতো মেয়েদের যারা আছে, তাদের ভালো লাগা খারাপ লাগা বলে কিছু নেই। যারা নিজেদের খুশি মতো বেরোতে পারে, সংসার ধর্মের অত চিন্তা থাকে না, তারা ভালো আছে। আমরা সংসারের জন্য বেশি চিন্তা করি, এ কি খাবে, ও কি করবে, এটা খুঁজে পাবে কি না, ঠিকঠাক নিতে পারবে কি না। এইসব চিন্তা যারা করে তাদেরই সমস্যা। রাত্রে ঘুমানোর আগে বিছানার পাশে জল দেওয়া, মশার ধূপ জ্বালিয়ে দেওয়া, গুড নাইট তেল লাগিয়ে দেওয়া। কে কোন ঘরে শুচ্ছে, ছেলেই হোক আর কর্তাই হোক, আপনারা সবাইকে এগুলো করেন। কাজে যাওয়ার আগে সমস্ত কিছু এগিয়ে দেওয়া। এখন মনে হয় যে খুব বেশি বুঝে ফেলেছি, এতটা না করলেও বোধহয় হতো, তাহলে ওদের অভ্যাস হতো, তাই না? আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে বলবেন। এখন আমার খুবই কষ্ট হয়, এখন আর পারি না, ভালো লাগে না।
অভ্যাস করিয়ে দিয়েছে, এখন ভালো লাগে না, করবো না, এসব বললে তো হবে না, করতে হবে। একদিন আপনি না করে দেখবেন, সবাই এরকম বলে। কর্তাকে যখন বলি তখন বলে তুমি যাও ঘুরে আসো, তোমার জন্য কি কিছু আটকে থাকবে? সত্যি আটকে থাকে না তাদের জন্য, বলুন তো? আমি তো গিয়ে দেখেছি যে আমি যাওয়ার পরে কার কতটুকু অসুবিধা, কার কতটুকু সুবিধা, বুঝেছো? আজকে সেটার জন্য মন খারাপ নয়, সেটা আবার ভাববেন না, ভালো লাগবে না। পরে আসছি। কত ফুল ফুটেছে গাছে, এখানে এই যে জবা, ওখানে আছে অনেক জবা ফুল ফুটেছে। গাছে অনেক ফুল ফুটলে বেশ ভাল লাগে ঠাকুরকে পুজো করতে। এই যে সব ফুল তুলে নিয়ে এসেছি, দেখেছেন কত ফুল, বিভিন্ন রঙের, সব বাড়ির গাছের ফুল। এখানে বেশি ফুল ফুটলে বেশ ঠাকুরকে দিতে কত ভালো লাগে। তাই এখন পুজোটা দিয়ে দিই। বন্ধুরা, স্নান টান হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি। তাহলে আজকে কী কী রান্না করেছি আপনাদের কাছে একটু শেয়ার করে দিই। এখন বাজে হচ্ছে 2:10, এখন খেয়ে নেব। এখানে আছে ভাত, তারপরে আছে উচ্ছে ভাজা, আর এটা আছে কালকের পুঁই শাক, আর আজকে করেছি হচ্ছে সব মেশানো একটা তরকারি। এখানে ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন সব আছে, আর এটা হচ্ছে সয়াবিনের তরকারি। এই হচ্ছে আজকে খাবারের মেনু। তা এখন ঝটপট করে খেয়ে নেব, একটু শোবো, ভালো লাগছে না শরীর। আর গুবলুকেও খেতে দেব, ছেলে তো এখনো স্নান করেনি। এই যে গুবলু এখানে বসে আছে, এই যে গুবলু বসে আছে। আর জামা কাপড় সব এখানে মেলে দিয়েছি, ছাদে আর মেলিনি, কারণ পায়ের ব্যথাটা আবার একটু একটু হচ্ছে। আর এখানেও মেলে দিয়েছি, 2 ঘরে মেলা রয়েছে। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। এখন ভাত খাবো, এখন আর আসলাম না আপনাদের সামনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।
আবার কালকে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো আসছি, টাটা। সমস্ত ছেলে মেয়েদের একটা কথাই বলবো, যারা আমার ছেলে মেয়ের বয়সী আছে, সবে তাদের বেড়ে ওঠার বয়স, আমার ছেলেকেও বলি, সময়ের কাজ সময় করো, যে সময় যেটা সেটা করো, পরে আফসোস করে কিছু হবে না, ঠিক আছে? যে সময় যেটা সেটা করতে হবে। পরে আফসোস করে কেঁদে কোনো লাভ নেই। অনেক ভারী ভারী কথা বললাম, আপনাদের কারোর হয়তো ভালো লাগবে, কেউ ভাববেন যে জ্ঞান দিচ্ছি, সেসব ভাববেন না, আমার অভিজ্ঞতা থেকেই বলি। ঠিক আছে, সরি আমার মন খারাপের জন্য, আপনারা সবাই মন খারাপ করবেন না। ব্লগটা দেখতে থাকুন, এটা তো আমার একটা কাজের জায়গা। আমার মন খারাপ করলে, ব্লগ বন্ধ করে দিলে, তাহলে তো আমার জায়গাটা নষ্ট হবে। ছোট দিয়ে বড় দিয়ে আমাকে ব্লগ সময় মতো চালিয়ে যেতে হবে, তাও সময় মতো ছাড়তে পারছি না। হ্যাঁ, এটা আমার অন্যায়, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। যে সময় পারছি সে সময়ই ছাড়ছি। আসলে কি বলুন তো, আমাদের সংসারের সমস্ত কাজটা করে তারপরে তো এটা করতে হচ্ছে, কোনো দিকটাই খামতি রাখতে পারছি না, যার জন্য সময়টাকে মেনটেন করতে পারছি না, বা একদিন দুদিন হয়তো বড় ভিডিও ছাড়া বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইচ্ছা থাকলেও করতে পারছি না, বুঝেছে? ঠিক আছে, আজকে অনেক কথা শেয়ার করে ফেললাম আপনাদের সাথে, সরি।